হাই এভরিওয়ান, আজ আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। এটা হচ্ছে ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না। আর নতুন কিছু যেহেতু এক্সপেরিমেন্ট করেছি, সেটা ট্রাই করে আগে দেখতে হবে এটার টেস্ট কেমন, ভালো হলেই না রিভিউটা দেওয়া যাবে। মাশাআল্লাহ, খেতে ভালোই ছিল। প্রথমেই আমি ফুলকপিগুলো কেটে নেব। যেহেতু এটা আমি প্রথমবারের মতো ট্রাই করছি, সেহেতু আমি সীমিত পরিমাণ দিয়ে ট্রাই করছি, কারণ যদি বেশি উস্তাদি করতে যাই একটা মারও মাটিতে পড়বে না। যেহেতু নতুন জিনিস, নতুন বা আমি প্রথমবার এক্সপেরিমেন্ট করতেছি, সেহেতু অল্প করাই ভালো। এই রেসিপির কথা আমি অনেকের কাছে শুনেছি, অনেক অঞ্চলের মানুষ দেখি মাংস দিয়ে সবজি রান্না করে খায়। আমরা কখনো ট্রাই করিনি, তাই আমার অনেক ইচ্ছা ছিল মনে মনে যে যদি কখনো সময় হয় আমি একদিন এরকম ফুলকপি দিয়ে মাংস রান্না করে দেখব। তো আজকে সুযোগটা হয়ে উঠেছে, সেজন্য আমি কাজে লাগালাম। আশা করি আমার মতো আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে। এখানে আমি কিছুটা পরিমাণ ফুলকপি কেটে নিয়েছি, একটু বড় করে দিয়েছি যেহেতু মাংসের মধ্যে দেব। আর এটা আমি পরিষ্কার করে নতুন একটা পাত্রে নিয়ে নিলাম। এখন আমি চলে যাব চুলাতে একটা কড়াই বসিয়ে দেব এবং এর মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে দেব এবং যেই ফুলকপিগুলো আমি কেটে রাখছিলাম সেগুলো আমি ভেজে নেব। যেহেতু মাংসের মধ্যে দেব, ফুলকপিটা আমার ভেজে নেওয়াই মনে হয়েছে ভালো হবে। আর আমার খালি খালি ভাজতে কেমন যেন লাগতেছিল, আমি এর মধ্যে কিছুটা হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। ফুলকপিটা মনে হয় ভেজে দেওয়ার জন্য টেস্টটা আরও ভালো আসছিল, দেখতেও সুন্দর লাগতেছিল। আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই ফুলকপিটা একটা পাত্রে উঠাই নিব। ফুলকপিটা ভাজা শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে, দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে। এবং কড়াইয়ের মধ্যে এবার আমি কিছুটা তেল দিয়ে দেবো এবং কুচি করে কেটে রাখা কিছু পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব ভাজার জন্য। এবং কিছু মশলা আমি যেগুলো বেটে রাখছিলাম আর গুঁড়া মশলাগুলো পেঁয়াজটা লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এবং মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিব এবং আমি মুরগির মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। একটা কথা আপনাদের সাথে শেয়ার করে, আমি কিন্তু যখন এই রান্নাটা শুরু করছিলাম বা মনে মনে ভাবছিলাম, তখন কিন্তু আমি একটু মনে মনে ভয়ও পাচ্ছিলাম যে রান্নাটা কেমন হবে, কখনো করিনি, প্রথমবারের মতো ট্রাই করছি, কেউ কিছু বলে কিনা। যাই হোক, এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি ঝোলের পানিটা দিয়ে দেবো এবং একটা বলক ওঠার জন্য অপেক্ষা করব। এই তো আমার তরকারিতে বলক চলে এসেছে, এর মধ্যে আমি সেই ভেজে রাখছিলাম ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর 2 মিনিট সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। কারণ যেহেতু এটা আমি ভেজে নিয়েছিলাম, পুরোপুরি সিদ্ধ হয়নি, সেজন্য আমি বলকের উপরে দিলাম যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এই তো আমার 2 মিনিট হয়ে গেছে, এখন তরকারিটা আমার অলরেডি রান্নার ডান। এখন আমি এটা নামাই নিব। আর এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আপনাদের কাছে কেমন লেগেছে আজকের রেসিপিটা। আমার কাছে কিন্তু তরকারিটার ফাইনাল লুক দেখে মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে, আমার নিজেরও অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তরকারি রান্না হতে না হতে আমার শ্বশুর আবার নামাজ শেষ করে চলে আসছিল, যেহেতু আজকে জুম্মার দিন ছিল। সে নাকি যে এই সিন্নিগুলা পাইছে, এটাকে আমার শ্বশুরবাড়ির লোক সাগুরানা বলে, আমরা খাগড়াই বলে, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। আর এখন চলে আসি যে নতুন রেসিপিটা ট্রাই করলাম, সেটার টেস্ট কেমন হয়েছে সেটা দেখার জন্য। আমি কিন্তু তরকারিটা টেস্ট করার আগে অনেক চিন্তায় ছিলাম। মাশাআল্লাহ, খেতে কিন্তু খুবই ভালো ছিল। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে এমন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।